হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটি মজার রেসিপি বানাবো। 10 মিনিটে ভাপা পুলি পিঠা তৈরি করার সবচেয়ে সহজ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে মাত্র 1 মিনিটের মতো গরম করে নেব। আর পরিমাণ মতো আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। তোমরা চাইলে যে কোনো গুড় দিয়ে বানাতে পারো এই পুলি পিঠা। অনেক মজার একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শীতকালে যদি এই রেসিপিটি একবার পাওয়া যায় তো মন ভরে খাওয়ানো যাবে। বন্ধুরা, এখানে আমি নারকেল কুচিয়ে নিয়েছি। কোচানো নারকেল বাজারে পাওয়া যায় শুকনো নারকেল, সেই শুকনো নারকেল দিয়ে আমি বানাচ্ছি। এখানে গ্যাসটিকে লো ফ্লেমে রাখার চেষ্টা করবেন। হাই ফ্লেমে রাখলে এই পুরটিকে পুড়ে যেতে পারে। এখন আমি একটি খুব সুন্দরভাবে পুরটি আগে বানিয়ে নিচ্ছি। এইভাবে সুন্দরভাবে পুরটিকে বানিয়ে নিলাম আমি। এখন আমি নেক্সট স্টেপে আবারও চলে এসেছি। গ্যাসে আমি একটি বাটি দিয়ে 2 বাটি জল অ্যাড করছি। জলটিকে দেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে লবণটিকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর গ্যাসের পানিটিকে ভালো সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। যে বাটিটি দিয়ে আমি জল অ্যাড করেছি সেই বাটিটি দিয়ে আমি চাউলের গুঁড়ো 2 বাটির মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দরভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভালোভাবে গরম অবস্থায় মুথে নেব। এটাকে গরম অবস্থায় খুব সুন্দরভাবে মুথে নিচ্ছি আমি। বন্ধুরা, এটাকে ঠান্ডা করে দিলে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন আমি 2টা ডো করে নিলাম। দেওয়ার পরে একটা ডো আমি সুন্দরভাবে বেলে নেব। আর গুঁড়ো চাউলের শুকনো আটা দিয়ে ভালোভাবে এটাকে করে নিয়েছি, বেলে নিয়েছি। এখন আমি পুরটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে পুরটাকে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিতে হবে। এই রেসিপিটি কুটুম আসলে বাড়িতে একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে ইচ্ছে করবে। যে কেউ এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, এতটাই মজার, বাসায় যদি একদিন ট্রাই না করো তো বুঝতেই পারবেন না। বন্ধুরা, আবারও নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। পানির উপরে আবারও আমি একটা এইরকম জালি দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমি পিঠেগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম মাত্র 10 মিনিট। দেওয়ার পরে এই পিঠেটি আমার হয়ে গেছে। এখন আমি 2 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে তাহলে পিঠেটি কাটার সুবিধা হবে বন্ধুরা, আর শক্ত হয়ে যাবে। দেখতে যতটা সুন্দর, খেতে অনেক মজার। একদিন বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কে কোনখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে তোমাদেরকে ধন্যবাদ দিতে পারি। এবারের মতো বিদায়, আবারও দেখা হবে পরের ভিডিওতে।